ওনার বাবা বলছেন বাঙালিকে ওরমভাবে হেনস্থা করা হলো, দিল্লি থেকে গ্রেপ্তার করা হলো, বাঙালি অস্মিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওনার বাবা চন্দন মজুমদার। ওর পরিবারে কে কি বলেছেন আমি জানি না। আমি এটা বললাম তো, মানে পুলিশের সঙ্গে ইনফ্যাক্ট আমার কোনো কথা হয়নি, পুলিশ আমাকে জানায়ও না। তো এটা তো তারাই ভালো বলতে পারবে। অনেক বছর মানে বিরোধীরা বলছে পুলিশের একটা অতি সক্রিয়তা, একটা ছেলে স্পেনে গবেষণা করেন, সেখান থেকে কনস্পিরেসি করেছে এই দাবি। সত্যি আমি বলতে পারবো না, মানে এটা আপনারা যখন একদিকে বলেন যে আইনের মধ্যে চলবে, আমি তাই তো বললাম যে আমার সমর্থনও নেই, আমার বিরোধিতাও নেই, কিছুই নেই। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে 28 তারিখের মধ্যেই কোনো কেয়ারটেকার ভিসি আর রাখা যাবে না, নতুন ভিসি ঠিক করতে হবে। এটাই বলুন, ওই 28 তারিখে ডেট দিয়েছে। মানে তার মধ্যে আপনারা পার্মানেন্ট ভিসিট নিয়ে চলে আশা করছি নিশ্চয়ই মাননীয় সম্মানীয় বিচারপতি জাস্টিস ললিত তিনি যাদের ঠিক করবেন, মানে আমাদের যারা বিশেষজ্ঞ ছিলেন তাদের সহায়তা নিয়ে, সেটা 28 তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট করার নির্দেশ দিয়েছে। দেখুন, আপনারা তো জানেন যে সেটা হচ্ছে যে এটা আমাদের বিষয় না, এটা একটা সরকারের অন্য একটা দপ্তরের সঙ্গে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছিল, আমরা সবাই পার করতে যাচ্ছি। তখন কলকাতা হাইকোর্ট একটা সুমোটো মামলা করে ছাত্রদের একটা মেলের ভিত্তিতে, কারেক্ট ছাত্রদের অ্যাকাউন্টে মেলের ভিত্তিতে। তা হাইকোর্টের থেকে যে সুপ্রিম কোর্টের রায় থেকে যে হাইকোর্টের রায় স্বতন্ত্র হতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, সুপ্রিম কোর্টে আশা করছি খুব শিগগিরই আমাদের এই বিষয়ে। সত্যি এটা নিয়ে আমরাও খুব চিন্তিত, কিন্তু এখানে একটা যে আমাদের এই ভর্তি প্রক্রিয়া আটকানোর জন্য অতি সক্রিয়তা যে দেখা যাচ্ছে, সেটাও একই সঙ্গে সত্য। ভর্তি যাতে না করতে পারে সরকার, সেটার জন্য এত তৎপরতা, এত মামলা করা, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এই সুমোটো এই মামলার কি দরকার ছিল, এটা আইনি বিশেষজ্ঞরা বলতে পারবে। লাস্ট হচ্ছে যে 1 বছর আগে আজকে 14ই আগস্ট রাস্তায় সাধারণ মানুষ নেমেছিল, আজকে আবার রাত জাগার বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ওরা অনেকে বলছেন জনজাগরণ ছিল 1 বছর আগে অভয়ার মৃত্যুর পর, আজকেও গোটা রাজ্য জুড়ে সেই রাত জাগার কর্মসূচি নেওয়া হচ্ছে। না, ওই রাত জাগার তার কিছুদিন পরেই আমাদের 6টার উপনির্বাচন হয়, তারপর রাত জাগা যে আন্দোলন সেটা তার তার পরিমাণ, মানে তার বাস্তবতা থাকা সত্ত্বেও কমে যায়। হ্যাঁ, ধীরে ধীরে দেখা যায় যে 6টা যখন উপনির্বাচনের রেজাল্ট বেরোয়। আশা আমরা তাকিয়ে থাকবো যে 2026 সালে মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার তৈরি হচ্ছে, তারপর ইনসমনিয়া কিরকম কাজ করে আমরাও দেখব।